আর বিরহ ব্যথার এমনি বড় যন্ত্রণা, সাধ্য থাকিলে বারবার যেতাম আপনার সোনার মদিনা। আপনারা দেখছেন কৈগাড়ি খানকা শরীফ মিডিয়া। ভিডিও পরিচালনায় মোহাম্মদ ফজলে রাব্বি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সকলকে আমাদের পীর ও মুর্শিদ কেবলার খানকা শরীফে সাপ্তাহিক জিকিরের মজলিসে আসার এবং বসার মতো সুযোগ করে দিলেন, তৌফিক দিলেন। সকলে সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এই এলাকায় আমার পীর ও মুর্শিদ কেবলার হাতে বায়াত এরকম প্রচুর মানুষ আছে, আছে না? আছে। কিন্তু পীরের হুকুম ফলো করার মতো, এই ডিউটি পালন করার মতো লোক খুব কম, ঠিক কিনা? যাকে আল্লাহ পাক কবুল করেছে, পীর কেবলার নেক নজর আল্লাহ পাক যার নসিবে কবুল করবে সেই আসতে পেরেছে, বলি আলহামদুলিল্লাহ। তে পাশাপাশি সাথে সাথে দরুদ ও সালাম কোটি কোটি ভরে নাজিল হোক সেই মহান মানবতার মুক্তির দূত, যিনি আকা মাওলা তাজেদারে মদিনা সুলতানে মদিনা আহমদে মুস্তফা সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন নূরুল হুদা শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সকলে সেই মহান নবী পাকের উপরে আরও একবার মুহাব্বাতান দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারিন, এখানে আমরা সমবেত হয়েছি প্রতি সপ্তাহের ন্যায় আজও। এটা আমাদের ডিউটি, এটা আমাদের পীর ও মুর্শিদ কেবলার হুকুম, ঠিক কিনা? আসতে হবে। যদি পীরের নেক নজর, নেক দোয়া কামনা করেন, তাহলে আপনাকে আমাকে আসতে হবে। কারণ এই যে তালিমে তরিকত, ইলমে তাসাউফ, এই যে শিক্ষা, এটাই হলো মূল শিক্ষা, এটাই হলো আসল শিক্ষা, মূল এলেম এটাই। আপনি যত আসবেন পীরের দরবারে, পীর কেবলার প্রতি তত মহাব্বত বাড়বে, ঠিক কিনা? শুনলেন পীর সাহেব হুজুরের কথা বললো, আমার পীর ও মুর্শিদ কেবলা, আমার পীর কানা পীর না, ঠিক কিনা? কানা পীর না, আমার পীর ও মুর্শিদ কেবলা যিনি মোজাদ্দেদ জামান রহমাতুল্লাহ আলাইহির নাতি। অন্ধ পীর আমার না, আমার পীর আল্লাহর ওলি, পীরে কামেল, ওলিয়ে মোকাম্মেল, বলেন সুবহানাল্লাহ। ওলিয়ে মোকাম্মেল, যাকে এক নজর দেখার জন্য হাজারো মানুষ অপেক্ষায় থাকে, ঠিক কিনা? যাকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষায় থাকে, যার বায়াত হওয়ার জন্য মানুষ মাসকে মাস, দিনকে দিন, বছরের পর বছর অপেক্ষায় আছে, তার হাতে বায়াত হব। কত পীর আছে বাড়ি বাড়ি ঘুরে বায়াত করে, ঠিক কিনা? বাড়ি বাড়ি ঘুরে বায়াত করে, আর আমার পীরের পিছনে মুরিদ হওয়ার জন্য পিছে পিছে ঘুরে বেড়ায়। দুনিয়াদার কত পীর আছে, আমার বাংলাদেশে তো 49,000 পীর। বাংলাদেশে এখন 60,000 পার হয়ে গেছে। জরিপ করে, পরিসংখ্যানে জরিপ করে দেখা গেছে শুধু পীরের সংখ্যা 60,000। তো কত পীর আছে, রাত দিন টাকা টাকা, টাকার পিছে মানুষ দৌড়াবে, পীর দৌড়াচ্ছে, আলেম ওলামা, দুনিয়াদার আলেম ওলামা টাকার পিছে দৌড়ায়, আর টাকা আবু বকর সিদ্দিকের আওলাদের পিছে দৌড়ায়। আমার পীর সাহেব কেবলা যদি 3 মাসে বাংলাদেশে থাকে, প্রত্যেক দিন হুজুর মাহফিল পাবি, ঠিক কিনা? এত চাহিদা তার, এত মানুষ তার জন্য পাগল পারা দেওয়ানা। আমার পীর সাহেব গেলেই শুধু না, আমার পীর সাহেব গুলো যে 3 সাহেবজাদা,
তিন ভাইজান হুজুর কেবলাগণ যদি 3 মাস থাকে, এমন একটা দিন ফাঁকা নেই যে তাদের মাহফিল থাকবে না। তাহলে এতে তারা কি বোঝা গেল? তারা টাকার পিছে দৌড়ায় না, টাকা তাদের পিছে দৌড়ায়। তো সেই পীর মুর্শিদ কেবলার যদি মহাব্বতের কাছের মানুষ হতে চান, তাহলে আসতে হবে। নেক নজরে পড়ে যাবেন, কপাল খুলে যাবে। মহাব্বত এজন্য করতে হয়। আল্লাহ হযরত ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, তার খলিফা ছিল সেই চুয়াডাঙ্গা দরবার শরীফ পাবনা। আমরা গেছিলাম সেই চুয়াডাঙ্গা। 30 বিঘা জমি হযরত পীর সাহেব কেবলা, ওই আব্দুল হাই পীর সাহেব হুজুর, ছোট হুজুরের খলিফা, 30 বিঘা জমি তার ছিল, সম্পূর্ণ মাদ্রাসা খানকার নামে দান করে দিয়েছে। সেখানে একটা মসজিদ করেছে 5 বিঘা এরিয়া নিয়ে, মাদ্রাসা করেছে, মাজারের কাজ চলছে। আমরা গত জানুয়ারি মাসে গেছিলাম, দেখে আসলাম 30 বিঘা জমি এরিয়া নিয়ে মাহফিলের রাত্রেবেলায় রাস্তাতে যানজট, যেতে পারছি না। 3 কিলো খালি যানজট, বাস, ট্রাক, মানে সিএনজি, অটো, মোটরসাইকেল, এইগুলো রাখা আছে 10 বিঘা এরিয়া। এত গাড়ি ঘোড়া, সারা রাত তাবারক পাক হচ্ছে, 100 মণ চাল পাক হলো, লোকজন যায় আর খায়, যায় আর খায়। এবার অবস্থা কী অবস্থা! 5 বিঘা এরিয়া মসজিদ, ওই মসজিদের মধ্যেই মাহফিল চলিচ্ছে, বাইরে প্যান্ডেল করতে হয় না, ছাদ করা পুরোটাই। আব্দুল হাই পীর সাহেব কেবলা চুয়াডাঙ্গা, ছোট হুজুরের খলিফা ছিলেন। ছোট হুজুর এমনই মহাব্বত করতেন, চিঠি লিখে মাঝে মধ্যে পাঠাতেন যে আমার বাংলাদেশের পাবনার চুয়াডাঙ্গার আব্দুল হাই কেমন আছে, চিঠি লিখে পাঠাতেন। ছোট হুজুরের বাড়িতে শ্রমিক কৃষক কাজ করছে, ফসল আসছে বাড়ি ঘরে, ছোট হুজুরের ঘরে ফসল আসছে, কামলারা ফসল নিয়েছে ছোট হুজুরের ঘরে। কিন্তু খবর পাচ্ছে যে তার রুহানি সন্তান বাংলাদেশের পাবনা থেকে আব্দুল হাই আসতেছে। ছোট হুজুর কেবলা তার বাড়ির সমস্ত কাজকাম ফেলে রেল স্টেশনে দাঁড়ায় আছে। বলেন না সুবহানাল্লাহ। রেল স্টেশনে দাঁড়ায় আছে, হুজুর বাড়িতে কত কাজকাম, মৌসুমি ফসল এসেছে, চলে আসলেন। বলে বাবা, আমি আমার রুহানি সন্তান আব্দুল হাইকে নেওয়ার জন্য, রিসিভ করার জন্য আসছি। আব্দুল হাই পীর সাহেব তার মাজারের কাজ শুরু করছে। 1 কোটি টাকা খরচ করবি, মাজারের বাজেট 1 কোটি টাকা খরচ করে মাজার করা হচ্ছে। এমন মহাব্বত করতেন ছোট হুজুর কেবলা, তাকে রিসিভ করার জন্য ফুরফুরা শরীফ থেকে সমস্ত কাজ ফালারিয়া আব্দুল হাই পীর সাহেব রিসিভ করার জন্য আসতেন ছোট হুজুর। মাঝে 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 যদি না যায়, একটু লম্বা সময় পার হয়, চিঠি লিখে পাঠায় যে বাবা চুয়াডাঙ্গার আমার আব্দুল হাই কেমন আছে। বলেন না সুবহানাল্লাহ। তারা পীরের কাছে চলে গিয়েছিল। মহাব্বত এমনভাবে তারা করেছিল, তারা নিয়ামতের হকদার হতে পেরেছে। কাজেই এজন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি শিক্ষা পাওয়ার পরে, শামসে তিবরিজের সোহবত পাওয়ার পরে হুজুর বললেন যে নিজের পীরের কাছে সঠিক মুরিদের স্বীকৃতি পায়নি, সে উম্মতে মুহাম্মাদির স্বীকৃতিও নবীর কাছে পায়নি। আর যে নবীর কাছে উম্মতে মুহাম্মাদির স্বীকৃতি পায়নি, সে আল্লাহ পাকের প্রকৃত বান্দার স্বীকৃতি পায়নি। কাজেই ফানাফি শায়েখ হতে হবে, ফানাফে রসুল হতে হবে, তারপর ফানাফিল্লার মাকামে চলে যেতে হবে। তো এই জন্য তালিমের তরিকত, এটাই প্রকৃত শিক্ষা। মাদ্রাসার শিক্ষা আগে ছিল না। মাদ্রাসা শিক্ষা আগে ছিল না। ইসলামের প্রথম থেকে মাদ্রাসা শিক্ষা ছিল না। এইভাবে শিক্ষা হতো। বড়দের মাদ্রাসা, মুরব্বীরা তালিম তাওয়াজ্জুহ নিত। এই সমস্ত কোরআন হাদিস ফেকা মাসলা মাসাইল, কীভাবে নামাজ পড়বে, রোজা করবে, কীভাবে পোশাক পরবে, কীভাবে আমল করবে, এইগুলো খানকায় খানকায় পীরের দরবারে বসে বসে মানে শিক্ষা গ্রহণ করেছে। মাদ্রাসা থেকে আগে শিক্ষা করেনি। মাদ্রাসা আগে ছিল না। আপনি দেখেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সরকারি আলিয়া মাদ্রাসায় আলিয়া যাকে বলা হয়, প্রথমে ছিল কলকাতা আলিয়া, পরে মাদ্রাসায় আলিয়া হলো। তার বয়স 249 বছর। আপনি সিলেটের দিকে তাকান, সিলেট সরকারি আলিয়া বয়স 111 বছর। আপনি দেওবন্দ মাদ্রাসার কথা বলেছেন, দেওবন্দ মাদ্রাসার বয়স মাত্র 157 বছর। দেওবন্দ মাদ্রাসার বয়স। কলকাতা আলিয়া সর্বোচ্চ 250 বছর বয়স। তাহলে এই মাদ্রাসা আগে 111 বছরের সরকারি আলিয়া মাদ্রাসা সিলেট, এই মাদ্রাসা আগে না প্রায় 800 বছর, কিছু কম বেশি 800 বছরের শাহজালাল আগে। কোনটা আগে শাহজালাল। তারপর তো কয়েকশো বছর পর মাদ্রাসা হলো। আগে শাহজালাল রহমতুল্লাহ। হুজুর রওনা করলেন ইয়ামান থেকে,
ইয়ামান থেকে রওনা করলেন, ভারত থেকে হিন্দুস্তানে পৌঁছলেন। এক রাত থাকবেন কোথায়? হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলীর দরবারে থাকলেন। থাকার পরে হুজুরের দোয়া নিলেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলীর দোয়া নেওয়ার পরে আবার রওনা হবেন এই সিলেটের দিকে রওনা হবেন। সাথে আছে কে? চাশনি পীর রহমতুল্লাহ, সৈয়দ বোরহানুদ্দিন, গরিব শাহ, এরকম শাহ পরান রহমতুল্লাহ, এরকম 360 জন আউলিয়ার কাফেলা নিয়ে হুজুর রওনা করলেন সিলেটের দিকে। তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই সুরমা কালারের একটা কবুতর তাকে হাদিয়া দিলেন, এটা নিয়ে সিলেট যাবেন, সুরমা নদীর তীরে থাকবে কবুতর। বলেন না সুবহানাল্লাহ। হুজুর রওনা করলেন। মাটি পরীক্ষা করে দেখা গেল যে আল্লাহর রসুল যে মাটির সংবাদ শাহজালাল ইয়ামানিকে দিয়েছিলেন, সিলেটের মাটির সাথে সে মাটির মিল পাওয়া যায়, কাজে এখানেই আস্তানা হবে। সিলেটের সুরমা নদী ভিতরে তারা নামলেন। নামার পরে গৌর গোবিন্দর ছেলাপেলা বলি চাই মুসলমান ফকির এই দরবার আক্রমণ করবি। কি বুদ্ধি তাহলে? যেন আমাদের পারে ভিটায় যেন উঠতে না পারে, কাজে নদীর চারিদিকে, সুরমা নদীর চারিদিকে নদীর পাড় দিয়ে পাথর একটার উপরে একটা, একটার উপরে একটা, এবার পাথর সাজায় রাখলো গৌর গোবিন্দর সেলারা। পাথরগুলি সাজায় রাখলো, রেখে দেওয়া হলো। যাহলে শাহজালাল ওই মুসলমান ফকির 360 আউলিয়ার কাফেলা নিয়ে আসতেছে, এক পাথরের উপর পা দেবে, ফসকে যাবে একটা পাথর। একটা যদি ফসকে যায় তাহলে পাথরের পুরোটাই তাকে মাথার উপর গায়ের উপর পড়বে, তারা মারা যাবে। এরকম করে পাথর সাজিয়ে রাখলো এই গৌর গোবিন্দর ছেলেরা। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মোজাররাদি রহমাতুল্লাহ আলাই জায়নামাজের উপর থেকে, নদীর উপর থেকে বলেন, এই সিল হট, মানে পাথর সরো। সিল মানে পাথর, হট মানে সরে যাও, সিল হট। সেই সিল হট থেকে সিলেট হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। পাথর সরে যাও। গৌর গোবিন্দর ভিটায় হুজুর গেলেন। প্রথম যিনি আজান দেওয়ার অনুমতি দিলেন বাংলার জমিনে, প্রথম আল্লাহু আকবার ধ্বনি যার অবদান সেটা শাহজালাল। আজান দিলেন। সৈয়দ নাসির উদ্দিন সিফা সালার রহমতুল্লাহকে বলেন, বাবা আজান দেন। আজানে গৌর গোবিন্দর প্রাচীর থরথর থরে কাঁপা শুরু করে দিল, এক পর্যায়ে ভেঙেই গেল। ভেঙে গেল। আজানের কি তাসির আল্লাহ দিয়েছিল তাদের জবানে, ভেঙে গেল। গৌর গোবিন্দ পলায়ন। সিলেট আল্লাহর ওলিদের দখলে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খানকায় থাকলেন। লোক একে একে লোকজন আসে, বায়াত হয়, তালিম তাওয়াজ্জ নেয় হুজুরের দরবারে। প্রথম হুজুর একজরবি আল্লাহ আল্লাহ জেকেরের সবক দিতেন, পরবর্তীতে নফি ইসবাতের সবক দিতেন। শাহজালাল হুজুরের জীবনের মধ্যে আছে, তাসাউফ দর্শনের মধ্যে আছে, ইসলামিক বিশ্বকোষের মধ্যে আছে। ইসলামিক ফাউন্ডেশন একটা বই বার করছে, ইসলামী বিশ্বকোষ, সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ, ওর মধ্যে আছে দেখবেন শাহজালাল হুজুর কেমন সবক দিতেন। প্রথমে একজরবি সবক দিতেন, তারপরে নফি ইসবাতের সবক দিতেন। সেই তরিকাই তো আমরা এখানে মস্য করি। বলেন না সুবহানাল্লাহ। সেই তরিকার আমলি কইগারি খানকায় হয়, ফুরফুরা সিলসিলার মানুষ করে। একে একে লোকজন আসে আর যায়। এক সময় ইবনে বতুতা, সেই মরক্কো থেকে আসলেন ইবনে বতুতা। কোথায়? শাহজালালের দরগা যাব, চেক করব। শাহজালাল ইয়ামানি মোজাদ্দিদ রহমতুল্লাহ আলাই ওজিবা করছেন। তখন হুজুরের সিলেট থেকে, শাহজালাল হুজুরের দরবার থেকে প্রায় আসতেছে, মরক্কো থেকে রওনা হয়েছে। কতদিনের সফর? ইবনে বতুতা শাহজালাল হুজুরের সাক্ষাৎ করবেন, মরক্কো থেকে আসতেছে। হুজুর এখনও আসেনি। সিলেট পেতে গেলে হুজুরের এখনও 20 থেকে 25 কিলো রাস্তা। অথচ হুজুর ওজিবা করতে করতে আরও পাশে কিছু ভক্তবৃন্দ আছে, হুজুরের ছাত্র শিষ্য মুরিদরা আছে। বলেন, বাবা এই মজলিস থেকে মাত্র 4 জন লোক যাবে, যাওয়ার পরে কয়েক কিলো যাওয়ার পরে দেখবে ওই যে মরক্কো থেকে রওনা করেছে ইবনে বতুতা, আমার মেহমান, তাকে যাও যাও রিসিভ করে নিয়ে সিলেটে আসো। গেলেন। যাওয়ার পরে হুজুর আলামত বলে দিলেন, চিনতে পারছে। বলে, হুজুর আপনার নাম কি? ইবনে বতুতা। বলে, হ্যাঁ। আমার নাম কোথায় থেকে জানলে? আগে বলো আমার নাম কে বলে দিল তোমাকে? বলে, আমাদের পীর সিলেটের সম্রাট শাহজালাল বলে আমার মেহমান ইবনে বতুতা রওনা করেছে মরক্কো থেকে, ওরে তাড়াতাড়ি যাও তাকে রিসিভ করে নিয়ে আসো, আমার দরবার পর্যন্ত তাকে গ্রহণ করে লাও, নিয়ে আসো। যাওয়ার পরে হুজুর কয়দিন থাকলেন? প্রথমে 3 দিন থাকবেন। 3 দিন থাকলেন, তার হাতে বায়াত হলেন, তালিম তাওয়াজ্জু নিলেন। কিন্তু আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানির গায়ে জুব্বার উপরে একটা খিরকা ছিল, কেমন জানি একটা পশমের মতো দেখা যাচ্ছে।
এত সুন্দর খিরকা জুব্বার উপরে পড়েছে, জীবনেও চোখে পড়েনি, ভালো লেগেছে। 3 দিনের বেলায় যখন বিদায় হবে ইবনে বতুতা শাহজালাল ইয়ামানি তার জামার উপর থেকে খিরকাটা খুলে দিয়ে বললেন, ও ইবনে বতুতা, আমি বুঝতে পেরেছি তোমার পছন্দ হয়ে গেছে, শাহজালালের পোশাকটা গায়ে দাও। আর একটা পাগড়ি ইবনে বতুতাকে পরিয়ে দিয়ে বললেন, যাও, চলে যাও। পাগড়ি পরিয়ে দিলেন। এই পাগড়ি পরানো দেখে অনেকে বলেছিলেন যে ইবনে বতুতাকে 3 দিনের তাওয়াজ্জু দেওয়ার পরে ইবনে বতুতাকে শাহজালাল খেলাফত প্রাপ্ত করে দিয়েছিলেন। অনেকে বলেছে, বর্ণনা করেছে যে হুজুর 3 দিন রাখার পরে 4 দিনের মাথায় যেদিন ইবনে বতুতা বিদায় হবেন সিলেট থেকে, সেদিন নাকি হুজুর তাকে খেলাফত দিয়েছেন। পাগড়ি পরিয়ে দিলেন। দেওয়ার সময়, খিরকা পরিয়ে দেওয়ার সময় ইবনে বতুতাকে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ বললেন যে, বাবা ইবনে বতুতা, তুই তো জুব্বার উপরে খিরকাটা পরে নিলে ঠিক আছে, কিন্তু এ খিরকা তোমার কাছে থাকবে না। তোমার কাছে থাকবে না কেন? বলে, তুমি কিছুদিন পরে চীনের এক রাজ্যে যাবে বেড়ানোর জন্য, সফরে যাবা। চীনের বাদশাহ ওটা দেখার পরে পছন্দ হয়ে যাবে, তোমার কাছ থেকে নিয়ে নিবে। তার কিছুদিন পরে চীনের বাদশার কাছ থেকে সেই ইরাকের আল্লাহর ওলি বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তোমার কাছ থেকে এটা নেবে। উনি আমার বন্ধু মানুষ, তোমার গা থেকে এটা নিয়ে নেবে। ইবনে বতুতা করছে, খুলে দিলে তলবি? মনে মনে বলেছে, দিলে তলবি, দুবই না দে, আমি আমার পছন্দের জিনিস। বলেন না সুবহানাল্লাহ। তখন হুজুর একদিন রওনা করলেন ইবনে বতুতা। কোথায়? চীনে রওনা করলেন। একটা বৈঠকে বাদশাহ, চীনের বাদশাহ বসে আছে, মুখোমুখি হয়ে ইবনে বতুতাও বসে আছে। বাদশাহ বৈঠকে আলোচনা করে আর বারবার ইবনে বতুতার জামার দিকে লক্ষ্য করে, শুধু তাকায়, বারবার তাকায়, বারবার তাকায় আর বলে, এত সুন্দর খিরকা তো কোনো দিন দেখি নাই। কারণ দেখবে কোথায়? দিয়েছে তো শাহজালাল ইয়ামানি, এত দেখি নাই। বৈঠক শেষে বলে, ও বাদশাহ, আমি বুঝতে পেরেছি আপনার বুঝি এই খিরকাটা পছন্দ হয়েছে। দিয়ে দিলেন, আপনি নেন। তারপরে কিছু নতুন নতুন কিছু পোশাক এবং কিছু হাদিয়া ইবনে বতুতাকে দান করে দিলেন। বাদশার কাছে গেল। শাহজালাল হুজুর বলেছিলেন, ওই বাদশার কাছ থেকে আবার ইরাকের আল্লাহর ওলি বুরহানুদ্দিনের কাছে ওই খিরকা যাবে। কয়েকদিন পরে রওনা করেছে ইরাক সফরে ইবনে বতুতা। যাওয়ার পরে দেখে তার বন্ধু বুরহানুদ্দিন ওয়েসি, শাহজালাল ইয়ামানির বন্ধু বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বসে আছে, দরবারে কিতাব পড়তেছে। দূর থেকে দেখছে, বলছে, অত সুন্দর জামা, লাইট মারছে, ফোকাস মারতেছে, কি ব্যাপার, নূর কম কাটছে। দরবারের পাশে যাওয়ার পরে দরজা দিয়ে, জানালা দিয়ে তাকিয়ে দেখে শাহজালাল ইয়ামানির ওই খিরকা আল্লাহর ওলি বুরহানুদ্দিন গায়ে দিয়ে কিতাব পড়তেছে। তখন চিন্তা করলেন, হায়, আমার বীর শাহজালাল হুজুর বলেছিলেন, কথা তো সত্য। আমার কাছ থেকে বাদশাহ নিল, বাদশার কাছ থেকে আবার দেখি এই আল্লাহর ওলি বুরহানুদ্দিনের কাছে এই খিরকা, কি ব্যাপার? দেখি একটু গল্প করা দরকার, বুরহানুদ্দিনের সাথে একটু গল্প করা দরকার। ইবনে বতুতা বলে, আমাকে দেখে বুরহানুদ্দিন কিতাব বন্ধ করে বলে, ও ইবনে বতুতা বসে যাও, এত চিন্তা করিও না। তুমি কি চিন্তা করছো বুঝতে পেরেছি। আরে তুমি সেই সিলেট অঞ্চল থেকে খিরকা বয়ে বয়ে এনে চীনে দিলা, আর চীন থেকে সেটা ইরাকে আসলো। ওরে পাগলা, সেই চিন্তাই তো তুই করতেছিস। সুবহানাল্লাহ। চিন্তার কারণে তুই বসে যা, তোকে আরো কিছু আমি দেখাবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বুরহানুদ্দিন নিজের টাংটা খুলে, বাক্সাটা খুলে একটি চিঠি বের করে দিলেন। চিঠি বের করে দিয়ে বললেন, এটা আমার বন্ধু শাহজালালের হাতের লেখা চিঠি। ওই ইবনে বতুতা, পড়ো চিঠির ভিতরে কি আছে। ইবনে বতুতা বলে, আমি পড়ে দেখি, আমি কবে সিলেট যাব, কবে এটা আবার চীনের বাদশাহ খিরকা নিবে, সে খিরকা আবার বুরহানুদ্দিনের কাছে আসবে, কিভাবে আসবে, সব কিছু একেবারে পরিপূর্ণ আলোচনা করা আছে চিঠির ভিতরে। বলেন না সুবহানাল্লাহ। সব কিছু আলোচনা করা আছে চিঠির ভিতরে। সেই আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এইভাবে, অত বড় আল্লাহর ওলি, তিনি এভাবে তালিম তাওয়াজ্জু শিক্ষা দিতেন।
এভাবে তিনি শিক্ষা দিতেন, জিকিরের সবক দিতেন মুরিদ মুতাকিদকে। এই জন্য সোহবতের কত দাম। 3 দিনের সোহবতে ইবনে বতুতাকে 3 দিনের তাওয়াজ্জু প্রাপ্ত হলেন। হওয়ার পরে দেখেন খেলাফত প্রাপ্ত হয়ে সফর শুরু করে দিলেন ইবনে বতুতা। সোহবতের এজন্য কত দাম, সোহবতের কত দাম। দেখেন কিছুক্ষণের সোহবত, মাত্র একটা মুহূর্তের সোহবত। এজন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সাদ সালে তাআত বেরিয়া। এক মুহূর্ত যদি কেউ কোনো হক্কানি ওলির সোহবতে থাকে, বসতে পারে, 100 বছরের রিয়াহীন নফল ইবাদতের চাইতে উত্তম হবে। এক মুহূর্তের সোহবত দেখেন কাকে বলে। সেই বনি ইসরাইল কওমের নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, নাম শোনেননি? ইউসুফ আলাইহিস সালাম তার এক মুহূর্ত সোহবত পেয়েছিলেন একজন। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশাহ হলেন, তখন গরিব অসহায় মানুষদেরকে খানা দিচ্ছে। মিশরের অর্থমন্ত্রী খানা দিচ্ছে, গরিব মানুষদেরকে খানা দিচ্ছে, খাদ্য বিতরণ করতেছে। ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ, মিশরের বাদশাহ, লাইনে দাঁড়িয়েছে, লোকজন খানা নিতেছে। ইউসুফ আলাইহিস সালাম বসে বসে দেখতেছে। লাইনের এক সাইডে দাঁড়ায়, লাইনটা ভেঙে একটা যুবক মাথাটা নিচু মুখে করে শুধু কাঁদে আর কাঁদে, কথা শোনে না, লাইনে দাঁড়ায় না, খাদ্য ওলায় না, কি ব্যাপার? ইউসুফ আলাইহিস সালাম ওই যুবকের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ও যুবক কেন কাঁদো? বলে, হুজুর আপনি একটু সাইডে আসেন, একটা কথা আছে, একটা কথা আছে, আপনি একটু সাইডে আসেন। ইউসুফ আলাইহিস সালাম তাকে নিয়ে সাইডে যাওয়ার পরে কানে কানে ফিসফিস করে কি যেন বলল, বলার পরে ডাক দিয়া বলে, এ তোমরা কই আছো? এই যুবক ছেলে যা চায়, যতটুকু চায়, কোনো মাপ দিবা না, কোনো মাপ করার দরকার নাই, ওজন করার দরকার নাই, যা যা লাগে সব দিয়ে দাও। দিয়ে দিচ্ছে। কি ব্যাপার? কানে কানে ফিসফিস করে কথা বললো আর বাদশা তাকে সব দিয়ে দিচ্ছে, কি ব্যাপার? বেইনসাফি হলো না? কেমন প্রশ্ন উঠলো। তখন বলে, তোমরা কানাকানি করো না, তোমরা আগে শুনে লাও, শুনে লাও। আমি যখন বাদশাহ আজিজে মিশরের গোলাম ছিলাম, আমি বাদশার বাড়ি যখন ছিলাম, আমি ইউসুফ, আমাকে বেইজ্জতি করার জন্য বিবি জুলাইখা একটা ঘরে বন্দি করেছিল, ঘরে বন্দি করেছিল, আমার সাথে ঘরে বন্দি করেছিল অবৈধ কাজ করার জন্য, আমাকে ঘরে আটকে রেখেছিল, প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি রাজি হইনি, আমাকে জোর করে আটকায়া ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। আমি কোনো মতে সেখান থেকে, ইউসুফ আলাইহিস সালাম বলে, আমি কোনো মতে সেখান থেকে একদম ছুটে পালিয়ে বের হয়ে যেতেই, দরজা খুলে যেতেই দেখি সিঁড়ির গোড়ায় বাদশাহ আজিজে মিশর দাঁড়ায় আছে। বলেন না সুবহানাল্লাহ? দাঁড়ায় আছে। তখন বিবি জুলাইখা উল্টা আমাকে তোহমত দিল যে, দেখেন আপনার গোলামের কত বড় সাহস, আপনার ঘরের বিবির দিকে হাত বাড়িয়েছে। উল্টা তোহমত দিল আমাকে। ইউসুফ আলাইহিস সালাম বলে, আমাকে উল্টা তোহমত দিল বিবি জুলাইখা। তখন আমি কি বুদ্ধি, কি করি আমি? তখন আমি বললাম, আমি নির্দোষ বাদশাহ, আমি গুনাহগার নই, আমি নির্দোষ, আমি এ কাজ করিনি, এই সাহস আমার ভিতরে নাই। বলে, না, আপনার এই গোলামেরই সব দোষ, সে গুনাহগার। বিবি জুলাইখা বললেন। পাশেই একজন মেয়ে দরবারে ছিলেন, একটি দুধের বাচ্চা, শিশু বাচ্চাকে নিয়ে কোলে নিয়েছিলেন দাঁড়ানো। ইউসুফ আলাইহিস সালামকে যখন কোণঠাসা করতে লাগলেন বাদশাহ, ইউসুফ আলাইহিস সালাম বলে, ও বাদশাহ, ওই যে ওই মহিলাটার কোলে দেখা যায় একটা ছোট দুধের বাচ্চা, ওই বাচ্চাকে বলেন আজকে আমারই দোষ, আমি অপরাধী নাকি জুলেখা অপরাধী, আজকে ওই দুধের শিশু বাচ্চা বলে দিবে। ওই বাচ্চাকে বলেন। বাচ্চা কি কথা বলতে পারে নাকি? আপনি জিজ্ঞাসা করেই দেখেন না, আপনি বলেই দেখেন কার দোষ। বাদশা বলে, ও বাচ্চা, দুধের বাচ্চা, বলো 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 কার দোষ, কে অপরাধী বলে ফেলো। দুধের বাচ্চার জবান আমার আল্লাহ পাক খুলে দিলেন,
সেই ইউসুফ আলাইহিস সালামের পরীক্ষার মোকাবেলায় ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার আল্লাহ পাকের কুদরতে দুধের বাচ্চার জবান থেকে বের হয়ে আসলো, ও বাচ্চা, ইউসুফ নবীর জামার যদি পিছন দিকে ছেঁড়া থাকে জুলাইখা দোষী, আর যদি জামার সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে মনে করবেন জুলাইখা দোষী। যদি পিছন দিকে ছেঁড়া থাকে তাহলে কে দোষী? জুলাইখা দোষী। আর যদি সামনের দিকে ছেঁড়া থাকে মনে করবেন ইউসুফ নবী দোষী। দেখলেন পিছন দিকে ছেঁড়া, পিছন দিকে ছেঁড়া, প্রকাশ হয়ে গেল, প্রকাশ হয়ে গেল কে দোষী। তাহলে ওই যে দুধের বাচ্চা, ছোট বাচ্চা, সেই দিন ইউসুফ আলাইহিস সালামের মোকাবেলায়, পরীক্ষার মোকাবেলায় সাহায্য করেছিলেন দুধের বাচ্চা। তা তোমরা আজকে যে কানাকানি করতেছ, তোমরা আজকে যে সমালোচনা করতেছ, আমি তাকে কেন কানে কানে ফিসফিস করেছে, এজন্য আমি কেন তাকে ত্রাণের খাদ্য দিচ্ছি বেশি বেশি, তোমরা জানো না ওই দিন যে দুধের বাচ্চা বাদশা আজিজ মিশরের দরবারে আমাকে নির্দোষ প্রমাণ করেছিল, ওই দিনকার সেই ছোট বাচ্চা আজকের এই যুবক দাঁড়ায়া আছে, ত্রাণ নিতে এসেছে আজকের এই যুবক, যিনি বাদশা আজিজে মিশরের দরবার থেকে আমাকে শত্রুর মোকাবেলা থেকে, বিবি জুলাইখার তোহমত থেকে সেদিন আমাকে আমার আল্লাহ পাক রক্ষা করেছিল। সেই ওই যুদ্ধের বাচ্চা আজকের এই যুবক। বলেন না সুবহানাল্লাহ। সহবতের কত দাম, সহবতে লে তুরা সলে কুনা, সহবতে তলে তুরা তলে কুনা। আল্লাহ পাকের নবীদেরকে আল্লাহ পাক এরকম পরীক্ষার মোকাবেলায় ফেলতেন, পরীক্ষার মোকাবেলায় ফেলতেন নবীদেরকে, কত কষ্ট দিয়ে দিয়ে পরীক্ষার মোকাবেলা করতেন। গত সপ্তাহ হাবিব সাহেব ওয়াজ করলো না, বাদশাহ হাবিব বিন মালিক ইয়ামানের বাদশাহ ওয়াজ করলেন না, চাঁদকে 2 খণ্ডিত করেন তারপর মুসলমান হবো। বলেন না সুবহানাল্লাহ। ইয়ামানের বাদশাহ, তো ঠিক আছে কাজ হয়ে যাবে, যান, চিন্তা করেন না আপনি, তো চাঁদ 2 খণ্ডিত করা তো আপনার মুসলমান হওয়া লাগবে না, চলে যান, চাঁদ 2 খণ্ড করা ওটা ব্যাপার না, কাজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সময় মতো আসিয়েন, আকাশে চাঁদ উঠুক, মাসের 14 তারিখ রাত্রিবেলা আসিয়েন, কাজ হয়ে যাবে। আর শিফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াস আন্দুলুসি রহমতুল্লাহ বর্ণনা করেছেন। আল খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ বর্ণনা করেছেন। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ এই ওয়াকিয়া বর্ণনা করেছেন। যান, কাজ হয়ে যাবে। মাসের 14 তারিখে পূর্ণিমার চাঁদ সন্ধ্যাবেলায় হাজির। হুজুর উঠেন, বের হন, আপনি না বলেছিলেন কাজ হয়ে যাবে, এসে আসেন, বাড়ান। কে? বলে আমি ইয়ামানের বাদশাহ। সাহাবীরা বলে চাই বাকামি করিস না একদম, বাদশাহ তুমি যদি ইয়ামানের বাদশাহ হও, ঘরের ভিতরে আছে 3 দুনিয়ার বাদশাহ। সুবহানাল্লাহ হবে না? তুমি যদি ইয়ামানের বাদশাহ হও মিয়া সাহেব, ঘরের ভিতরে যিনি আছেন 3 ও দুনিয়ার বাদশাহ আছেন। কথা মুখ সামলে বলো। আল্লাহর হাবিব বের হলেন, হওয়ার পরে চলেন চন্দ্র দ্বিখণ্ডিত করতে হবে, পাহাড়ের টিলার উপরে উঠেন। পাহাড়ের উপরে উঠছে, সবাই উঠছে, চারিদিকে খবর হয়ে গেছে হাবিব বিন মালিকের পরীক্ষার মোকাবেলা করবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করবে। কেউ কেউ বলতে লাগলো যে এতদিন জমিনে জাদু করেছে মুহাম্মদ, এখন আকাশে জাদু করবে, চলো দেখে আসি। বলেন না নাউযুবিল্লাহ। ঠিক আছে, সবাই চলে গেছে। যাওয়ার পরে পরীক্ষা শুরু হবে। এবার আল্লাহর নবীর সামনে দিয়ে খালি জাবের একবার যায় একবার আসে, একবার যায় একবার আসে। আল সাহাবী জাবের ইবনে সামুরা, জাবের ইবনে সামুরা পরে হাদিস শরীফ বর্ণনা করতেছে। জাবের ইবনে সামুরা বলে, হুজুর আজকে যে আকাশে চাঁদ উঠেছে, এরকম আলো নিয়ে, এইরকম জ্যোতি নিয়ে আর কি কোনোদিন উঠবে? বলেন না। কেন? আজকে দিন ও দুনিয়ার বাদশাহ আকাশের চাঁদের দিকে আঙুলের ইশারা করবে, এজন্য চাঁদের যত জ্যোতি আছে পূর্ণ জ্যোতি নিয়ে চাঁদ আজকে আকাশে জাহির হয়েছে। তাহলে হুজুর একটা কথা বলি, বলো। বলবো? হ্যাঁ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি একবার চাঁদ দেখি,
আবার নবী দেখি, একবার চাঁদের দিকে তাকাই, আবার নবীর দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীর দিকে তাকাই। এভাবে তাকাতে তাকাতে দেখতে 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 জাবের বলে যে আসমানের চাঁদের চাইতে আমাদের চাঁদটা বেশি সুন্দর দেখা যাচ্ছে। আকাশের চাঁদের চাইতে আমাদের মদিনার চাঁদটা অতি সুন্দর। মদিনার চাঁদকে দিন দুনিয়ার বাদশা। জাবের সরে যাও, বিরক্ত করো না। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা আকাশের চাঁদের দিকে আস্তে আস্তে শাহাদাত আঙুলের ইশারা করলেন। আঙুলের ইশারা করতেছে, টানতেছে টানতেছে। আসমানের চাঁদটা যেন দুভাগ হয়ে দুদিকে চলে গেল। এক ভাগ এসে আল্লাহ নবীর কদমে পড়ে গেল, আর একটা ভাগ যেন কোথায় চলে গেল। ইয়ামানের বাদশার সঙ্গপঙ্গ বলে, হুজুর আমাদের ইয়ামানের দিকে যাচ্ছে দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমাদের ইয়ামানের দিকে যাচ্ছে মনে হয়। আল্লাহর নবী আঙুলের ইশারা করলে চাঁদ দুখণ্ডিত হয়ে গেল। চাঁদ দুখণ্ডিত হয়ে যাওয়ার পরে ইয়ামানের বাদশা ঝরঝর করে কান্দা শুরু করে দিছে। বলে হুজুর বিয়াদবি হয়ে গেছে, মাফ করেন। আর দেরি নয়, এই ১,৫০০ সৈন্য, আমার ১,৫০০ লোক এসেছে ইয়ামান থেকে, প্রত্যেকের আজকের এই ১,৫০০ সৈন্য সহ এসেছি, সবাইকে আপনি কালেমা পড়ে মুসলমান বানাইলেন। ইয়ামানের বাদশাহ ১,৫০০ সৈন্য সহ পরীক্ষার মোকাবেলায় আল্লাহর হাবিব পাশ করলেন। নিয়ত করে গেছে যদি পরীক্ষার মোকাবেলায় পাশ করে তাহলে মুসলমান হব। আর আরেকটা ২টা প্রশ্ন, ২টা আবদার নিয়ে এসেছে। তো একটা প্রথম নাম্বার চ্যালেঞ্জ যে আসমানের চাঁদ দুইখণ্ডিত করতে হবে। বলে আরেকটা বলো। বলে আগে এটাই করে দেখান তো, চাঁদটা আগে ২ খণ্ড করে দেখান, ওটা পরে বলবো নি। তো যখন প্রথমটা পাশ হয়ে গেছে, সিলিন্ডার আত্মসমর্পণ করেছে ১,৫০০ সৈন্য নিয়ে হাবিব বিন মালেক ইয়ামানের বাদশাহ আত্মসমর্পণ করলেন আল্লাহর নবীর কাছে। করার পরে এবার আল্লাহর হাবিব বললেন, ইয়ামানের বাদশাহ তুমি না ২টা প্রশ্ন করেছিলে, একটা পরীক্ষায় আমি পাস। ও হাবিব বিন মালেক আরেকটা বলো বলো বলো, কি বলতে চেয়েছিলে? বলে হুজুর থাক, আর বিয়াদবি করা যাবে না, মেলা হয়ে গেছে বিয়াদবি, আর বিয়াদবি করতে চাচ্ছি না। আরে বলো না। বলে না হুজুর বলবো না। বলে ফেলো, কোনো ভয় নেই রাগ নেই, বলে ফেলো। বলে না হুজুর এমনিতে মেলা বেয়াদবি হয়ে গেছে, বলবো না। আল্লাহর নবী বলে, ও হাবিব বিন মালেক আমি নবী কি বলবো? বলেন না সুবহানাল্লাহ। বলে না হুজুর আপনি বলতে পারবেন না, এটা আমি জবানে বলা তো দূরের কথা, আমি অন্তরে আনিনি। আমার সৈন্য যত আসে, আমার সঙ্গপঙ্গ যারা আছে তারা কেউ জানে না, কাউকে বলিনি। বলে ইয়ামানের বাদশাহ আমি কি বলে দেব নাকি? বলে হুজুর বলেন। বলে তোর বাড়িতে একটা বিবি আছে খুব সুন্দর। বলে জি ইয়া রাসূলুল্লাহ। তোর একটা মেয়ে আছে খুবই সুন্দর। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আরে বেটা সুন্দর হলে কি হবে, সে তো চোখে দেখতে পায় না, সে তো জবানে কথা বলতে পারে না। তুই তোর মেয়ের মুখ থেকে আব্বা ডাক শুনতে চেয়েছিলে। আজকে আমি নবী, আমি মুহাম্মদ যদি সত্য নবী হই, পরীক্ষা করে যদি পাশ করি, তুই তোর কালা, তুই তোর বোবা, তুই তোর কানা অন্ধ মেয়ের জন্য আমি মুহাম্মাদের কাছে আজকে দোয়া নেওয়ার জন্য এসেছিলি। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমি নবী যদি পরীক্ষায় পাশ করি, তুই তোর বোবা মেয়ের জন্য আমার কাছে দোয়া চাইতে এসেছিলি। এই তো ঝরঝর করে কাঁদছে, যতই বলছে হাত পা শীতল হয়ে যাচ্ছে। কি ব্যাপার? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ ছাড়া অন্তরের খবর কেউ জানে না, নবী বলে দিচ্ছে। বলেন না অন্তরের খবর নবী বলে দিচ্ছে। কি ব্যাপার? বলে হুজুর তো ঠিক আছে, মেয়ের জন্য দোয়া করবেন না? যা চলে যা, বাড়ি চলে যা। বলে হুজুর মেয়েটার জন্য দোয়া। আরে বাবা চলে যা, আমি যেতে বলেছি চলে যা। বাড়ির দিকে রওনা করেছে। হাঁটতে 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 1 সপ্তাহের রাস্তা ইয়ামান চলে গেছে। যাওয়ার পরে হাঁপায়া গেছে,
মুখে কোনো খাবার নাই, পানি তৃষ্ণা, ভালো দেখতে পারছে না। বাড়ির সামনে যাওয়ার পরে দরজায় দরজায় ঠকা দিচ্ছে, বাড়িতে যায় ঠকা দিচ্ছে। তখন বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে? আমার আব্বা আজকে বাড়িতে নেই, মক্কায় মুহাম্মাদের সাথে দেখা করতে গেছে, পরে আসেন। মনে হয় অন্য কারো বাড়িতে আসলাম, মনে হয় অন্য কারো বাড়ি ঢুকেছি। ভালো করে আবার তাকায় দেখে, না আমারই তো বাড়ি, কি ব্যাপার, আমারই তো বাড়ি দেখা যাচ্ছে। আবার ঠকা দিছে। বললাম আব্বা বাড়িতে নাই, মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু সাথে দেখা করতে গেছে, পরে আসবেন, যান। ইয়ামানের বাদশা আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ, এই বাচ্চার মুখে কথা শুনতে চেয়েছিলাম, আব্বা ডাক শুনতে চেয়েছিলাম, এই বাচ্চার জবানের কথা শোনার জন্য মদিনায় মক্কায় গিয়েছিলাম, আজকে বাচ্চাই আমাকে তাড়িয়ে দিচ্ছে। বাড়িতে দরজা খোলে, ইয়ামানের বাদশার স্ত্রী ইয়ামানের বাদশাকে দেখে বলতেছে, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এই ভাষা করতে শিখলে? আসসালামু আলাইকুম ভাষা করতে শিখলে, কি ব্যাপার? কোলে থেকে মায়ের কোল থেকে মেয়ে বলতেছে যে, আম্মু এটা কি আমার আব্বা? এরকম কি দেখতে আমার আব্বা নাকি? তখন মেয়েকে কোলে নিয়ে চোখে মুখে ঠোঁটে চুমা দিয়ে বলে, আরে বেটি, আমি তো তোর আব্বা। বলেন না সুবহানাল্লাহ, আমি তো তোর আব্বা, তোর মুখের কথা শুনতে চেয়েছিলাম, তোর মুখে আব্বার ডাক শুনতে চেয়েছিলাম। এমনের বাদশা খুশি। বিবিকে বললেন, হে বিবি, কি ব্যাপার, সব কিছু এলোমেলো লাগছে কেন, ঘটনা কি খুলে বলো। বলে, ও আমার স্বামী ইয়ামানের বাদশা, শোনেন, আজ থেকে কয়েকদিন পূর্বে সন্ধ্যা রাত্রি বেলায় আসমানে এত সুন্দর করে চাঁদ উঠেছে, জীবনে ওরকম আলো দেখি নাই চাঁদের। আমি আপনার অন্ধ মেয়েটাকে নিয়ে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, চাঁদ দেখতেছি, আপনার মেয়ে আমার কোলে আছে। একটু পরে তাকায় দেখি ওই আকাশের চাঁদটা যেন মাঝখান থেকে দুভাগ হয়ে গেল, এক ভাগ কোথায় যেন চলে গেল, দেখতে পারলাম না। আর একটা ভাগ তাকায়া দেখি আপনার এই কালা, আপনার এই অন্ধ মেয়ের মাথার উপরে পড়ে গেল। ও আমার স্বামী, পড়া মাত্র চন্দ্রের একটা ভাগ আপনার মেয়ের মাথায় ধাক্কা লাগার পরে ওই চারটা ভেঙে এসে আপনার মেয়ের মাথায় ধাক্কা লাগার পরে আল্লাহর নবী মুহাম্মাদের নাম ধরে আপনার মেয়ে চিৎকার করতে লেগেছে, আর জোরে জোরে কালেমা তৈয়বা পড়তেছে। হুজুর, আমি কিছুক্ষণ পরে তাকায় দেখি আপনার মেয়ে চোখে দেখতে পায়, মুখে কথা বলতে পারে। মুজিজা, আল্লাহর হাবিবের মুজিজা। পরীক্ষার মোকাবেলা, কত পরীক্ষায় আমার আল্লাহ পাক তার নবী আলাইহিস সালামদেরকে করেছিলেন। তো হাজেরিন, ওলি আউলিয়ার দরবারে, পীরের দরবারে, ওলি আউলিয়ার জীবনী থেকে ওলি আউলিয়াদের কারামত, নবী রসুলদের মুজিজা, আল্লাহর নবীর শান ও মানের আলাপ আলোচনা, এগুলি হয়। বেয়াদবি কোনো আলোচনা হয় না, কারণ নবীর আলোচনা, নবীর জিকির, নবীর স্মরণ আমার আল্লাহ পাক নিজেই তো করেছে কোরআনের মতো। সূরা ইনশিরায় আমার আল্লাহ পাক বলেছে, ইজা যুকিরতা মাই। নবী, যেখানে আপনার জিকির, যেখানে আমি আল্লাহ আমার স্মরণ, আমি যেখানেই আসি সেখানেই আপনাকেও স্মরণে রেখে দিয়েছি, আপনাকেও রেখে দিয়েছি। যেখানে আমি আল্লাহ আমার স্মরণ হবে সেখানেই আপনি নবী মুহাম্মদ, আপনিও থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। ইজা যুকিরতা মাই। তো হাজেরিন, এজন্য পীরের দরবারে আসতে হবে, হিংসাহিংসি করলে হবে না। পীর এক মুরিদ, এক পীর ভাই আরেক পীর ভাইয়ের প্রতি হিংসা, এক আলেম আরেকজনের প্রতি হিংসা, একজনকে এজাজত দিলে আরেকজনের হিংসা, উই তো খালি এজাজত পাই, আমি পাই না। একজনকে খেলাফত দিলে আরেকজনের হিংসা, উই তো পীর হবি আর আমি কি হচ্ছি, ঠিক কিনা? কত পীর, কত দরবার দেখতেছি, আমার সামান্য এই বয়সে দেখতেছি কত দরবার, যে আব্বা পীর ছিল, আব্বা ইন্তেকালের পরে বড় ভাই কি ছোটো ভাই কি খেলাফত দিয়ে গেছে, অথবা দিয়ে গেছে ছোটো ভাই কি বড় ভাইকে দিয়ে গেছে, আরেক ভাইকে দেয়নি, আরেক ভাই আলাদা দরবার করে পীর সাজেছে। আব্বা কেন দিল না? আমি কোন অংশে কম? আবার কত পীর কাউকে দিয়ে যায়নি, কোনো ছেলেকেই দিয়ে যায়নি। ঊর্ধ্বতন দরবারে যোগাযোগ কর, যেমন ডোবরা দরবার শরীফ, আল্লামা আবু নসর ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার দুই ছেলে খালিদ বিন নাসের
আর ওবায়দ বিন নাসের। খালিদ বিন নাসেরকে ফুরফুরা শরীফ থেকে খেলাফত দেওয়া হলো, আপনি দরবার চালান। ছোটো ভাই ওবায়দ বিন নাসের বলে আমি কামেল পাস, কামেল তাফসির, কামেল হাদিস, কামেল ফিকা। পরে ওই ডোবরা থেকে 5 কিলোমিটার দূরে আরেকটা খানকা করছে, করে ওখানেও বড় বড় পীর সাহেব এসে মাহফিল করে, নিজে একজন পীর হয়ে গেছে। উনিও লেখে আমি পীর সাহেব ডোবরা। ওনার বড় ভাই খালিদ বিন নাসের, উনিও লেখে পীর সাহেব ডোবরা। দুই ভাইয়ের সাথে কারোর সাথে কারো সংযোগ নাই। যুদ্ধ চলছে দুই ভাইয়ের 2 দরবার নিয়ে। এইগুলো হিংসাহিংসি করে আজকে সুন্নিয়ত শেষ, সিলসিলা শেষ। সিলসিলা আর নাই, খালি মিলাদ পড়ো, মিলাদ পড়ে লাও, জালসা করে লাও, আর টাকা দাও, খাওয়াই, চলে যাই, শেষ। মাঝে মধ্যে একটু মাহফিল টাবিল হবে, তোমরা গরু বাছুর হাঁস মুরগি খরিল আর কি চাল ডাল নিয়ে আসবে, মাহফিল হবে, পরের দিন চলে যাবে। সিলসিলা শেষ হয়ে যাচ্ছে এই হিংসাহিংসি করতে করতে। হিংসা করলে লাভ আছে না ক্ষতি? যে হিংসা করবে তারই ক্ষতি। যা আমুল করেছো, জমা করেছো, হিংসার আগুনে সব জ্বলে পুড়ে শেষ। পুরা গোডাউন লাকড়ি দিয়ে ভরা আছে, সামান্য একটাতে একটা লাকড়ি আগুন ধরে দেন, পুরে সব শেষ। তো বছরের পর বছরে জমানো আমলগুলি সামান্য একটু হিংসা সমস্ত আমলকে জ্বালায় পুরায় শেষ করে দেয়। এজন্য হিংসি করা যাবে না। আসেন একজন পীর ভাই আরেকজন পীর ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলে দরবারের পীরের খানকার সিলসিলার খেদমত করি। বলেন না আল্লাহুম্মা আমিন। খেদমত করি, হিংসি করে কোনো লাভ নেই। দেখেন এক ছেলে গেছে ফুরফুরা শরীফ, ছোট হুজুরের দরবারে যায়া ছোট হুজুর কেবলার 21 জন সাহেবজাদা, আমার পীর সাহেব কেবলা আল্লামা ওমর সিদ্দিকী হুজুর, ওনারা 21 জন ভাই, 21 জন ভাই। ছোট হুজুরের 21টা সন্তান, আর 5 হুজুর মিলে 32টা ভাই। তো ছোট হুজুরের 21টা বেটা। তো ছোট হুজুরের বাড়ি ঢুকছে, থেকে দেখে প্রত্যেকটা হুজুরের বারান্দায় কয়েক 4-5টা করে গাড়ি, মাইক্রো, এতগুলো গাড়ি। গাড়ি দেখে আর মাথা খারাপ হয়ে গেছে, মানুষের চেয়ে গাড়ি না বেশি। প্রত্যেক দরজায় 4-5টা করে 3টা-4টা করে গাড়ি লাগায় না, কী ব্যাপার? মাইক্রো লাগায় না। তো বলে কী ব্যাপার, কী দিয়ে কি? একজনকে জিজ্ঞাসা করে। তখন ওই লোকটা আবার উত্তর দিয়েছে তাক, যে শোনো, ছোট হুজুরকে বলে রহমতুল্লাহ আলাইহি তার আওলাদের জন্য, তার সন্তানের জন্য আজও কবর থেকে দোয়া করতেছে। সে আব্বার দোয়ার বরকতে আজকে দরবার চলছে। আমার পীর সাহেবকে বলা, ওমর সিদ্দিকী হুজুরকে বলার অশুনেননি যে আমি যেখানে ওমরকে দিয়েছি সেখানেই তাকে থাকতে হবে। ওকে বলে দাও আমি কবর থেকে আমার ওমরের জন্য দোয়া করব। তা হুজুরকে বলে এখন বললেন যে আমি বুঝতে পেরেছি কেন আব্বা আমাকে এত দূরে দিয়েছিল। সব ভাইয়ের চাইতে সব ভাইয়ের দরবার টপকিয়ে ওমর সিদ্দিকীর বাড়ি আসে মানুষ, বেশি ভিড় করে। ছোট হুজুরকে বলা আমার পীর সাহেবগুলোকে একবারে এক সাইডে দিয়েছে জঙ্গলের মধ্যে। তো ছোট হুজুরকে বলা তার সন্তানের জন্য দোয়া করেছিল, যার কারণে আজকে দেখো তার ছেলেদের হাতে পায়ে জানে ব্রামে পিছনে সামনে চারদিকে গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি। তার বাড়ি চলে গেছে, মাথা গরম, যা করছে আব্বা কি আছে, মা কি আছে, শোনো এদিকে আসো। ছোট হুজুর কেবলা বাপ হয়ে তার সন্তানের জন্য দোয়া করেছিল। বাইর যা দেখি তাকে ফুরফুরা শরীফ যা দেখি খালি গাড়ির সরাসরি, গাড়ির সরাসরি। তোমরা আমার জন্য, তোমরা আমার বাপ মা কি দোয়া করো, কি দোয়া করো, একটা গাড়ি নেই আমার। হিংসায় জ্বলে সারসার হয়ে যাচ্ছে, সরকার হয়ে যাচ্ছে। সেই হিংসা হচ্ছে। বাপ কয় কেন তোর হিংসা হয়? হ্যাঁ হবেই তো 25 জনের 125টা গাড়ি, আমার একটাও নাই, হিংসাতে হবেই। তখন বাপ মুরব্বী মানুষ, বাবা মানুষের থেকে হিংসা করতে নাই, আল্লাহ পাকের কাছে চাইতে হয়। তুমি দোয়া করো তো, বলো পেশাল বাদ দাও, তুমি দোয়া করো আমার জন্য। তখন বাপ মা দোয়া করে, আল্লাহ তুমি আমার ছেলের চারপাশে চারিদিকে গাড়ি দাও। কয়েকদিন পর চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে, ছেলে আছে ট্রাফিক পুলিশ। ছেলে আছে কি? ট্রাফিক পুলিশ। তুমি দোয়া করো, মাক করছে, বাবাকে দোয়া করো যাতে আমার চারপাশে গাড়ি হয়। ছোট হুজুরের বাড়ি যা দেখি কত গাড়ি। আব্বা দোয়া করেছে, আল্লাহ তুমি আমার ছেলের চারপাশে গাড়ি দাও। বাপ মায়ের দোয়া কবুল হয়ে গেছে, ট্রাফিক পুলিশের চাকরি হয়ে গেছে। ডাইনে বামে সামনে পিছনে গাড়ি, উই আর গাড়ি কন্ট্রোল করতে পারছে না, লাঠি নিয়ে খালি গাড়ির পিছনে দৌড়াদৌড়ি করতে করতে আর মাথা গরম হয়ে গেছে। বাড়ি যা করছে তাড়াতাড়ি দোয়া তুলে এলাও, দোয়া ফিরে এলাও তাড়াতাড়ি। তাহলে কি হয়? হিংসা করলে কি হয়? হিংসা করা যাবে না। আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন, আরও দেন, আমাকেও একটু দেন। বলেন না সুবহানাল্লাহ, আমাকেও কিছু দেন না। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি বাইজিদ বোস্তামির মাজারে প্রতিদিন যেতেন আর দোয়া করতেন, আল্লাহ আপনার ওলি বাইজিদকে যা দিয়েছেন সেখান থেকে সামান্য কিছু অংশীদার আমাকে করেন না।
প্রতিদিন দোয়া করতেন 20 বছর ধরে, না কত 18 বছর ধরে, 20 বছর ধরে দোয়া করতেন। একদিন কাজ হয়ে গেল। তো হিংসা করলে হবে না। আল্লাহ পাক ওকে নিয়ামত দিয়েছেন, আরও দেন না, আরও দেন আল্লাহ, কিন্তু আমাকেও একটু দেন, বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক সিলসিলার খেদমত, খানকা শরীফের খেদমত, পীর মুর্শিদের খেদমত, মোসাজ্জামান রহমতুল্লাহ আলাইহির সিলসিলার খেদমত যেন আল্লাহ পাক সবাইকে মিলেমিশে করার তৌফিক এনায়েত করে, তৌফিক দান করে, তৌফিক আতা করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমার খানকা শরীফ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমাদের সকলের মুরব্বী, পীর ও মুর্শিদ আল্লাহ হজরত পীর আল্লামা ওমর সিদ্দিকী আল কুরাইশি বারাকাল্লাহু হায়াতিহি আতালাল্লাহুল উমরা, হুজুরের জন্য সবাই দোয়া করি। আল্লাহ পাক হুজুরের হায়াতের ভিতরে, এলেমের ভিতরে, আমলের ভিতরে যেন আল্লাহ পাক বরকত দান করে, সকলে বলি আমিন। আল্লাহ পাক হুজুর কেবলাকে যেন শেফায়ে কুল্লিয়া নসিব করে, মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বাতান দরুদ পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা তাম্মা বিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারনি আলা শুহরিল আকওয়ালিল মারউইয়াত ওয়া ফিয়া বিল মাদিনাতি শরীফাতি আবুহু আব্দুল্লাহ ওয়া কানা ক্বাদ ইস্তিজাবি আকওয়ালিহি বানি আদিয়্যিম মিনাত তাইফাতিন নাজ্জারিয়া ওয়া মা কাসাফিহিম শারুন সাকিমান yu'anuna suqmahu wa shaqwa ওয়ালাম্মা তাম্মা বিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম على الرجع 9 أشهر القمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية ومريم رضي الله تعالى عنهما في نسوة من الحضرة القدسية وأخذها المخاض فعلدت محمدا صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنا يا نبي নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার ও নবীজি হয়েছি উম্মত তো আপনার, তার জন্য শুকুর লাখবার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ সৈয়দি ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখারি আশায় নবী আপনারি দিদারের আশায় কত লোক মদিনায় আসে যায়, সদামন থাকে পাগল হায়, মোরা কবে যে যাব মদিনায় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব
কোন দেশে কভু কোন দিন মানব ফেরেশতা ও জিন যেতে পারে না, কভু পারবেও না। সেই দেশে আমার রাসূল রওয়ানা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম।